অনুরোধ করবো মাটি পরিষ্কার করার জন্য, মাঠ পরিষ্কার করার জন্য অনুরোধ করছি। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকেও বাইরে থেকে আসলে অনেকগুলি দর্শক মাঠে মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে আমি কোনো ভাই আমি কোনো করি না, আপনি ইয়া করেন, আমার সব ঠিক করে সমস্যা নেই ভাই। দাঁড়ান জায়গা থেকে দাঁড়াবেন না বসবেন, বসের থেকে দাঁড়াবেন, বসে সমস্যা তো পেরা না, বসেন তাহলে সমস্যাটা বসেন। ওই ব্যাগটা গাড়ি বসা যাবে কি ওখানে ক্যামেরাম্যান আছে, আর একটা জায়গা আছে উপরে যান, হ্যাঁ উপরে যান ভাই। সাইডে থাকলে রেডি করে স্টার্ট দিচ্ছে দেরি করছে দাঁড়াও আমি লিখছি
spectators. And now we're going to the countdown start the moment. The Chief Referee Mr. Mehdi Hassan is effectively ready to start the countdown. And now start the way. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and let's play. Let's go start the match with the whistle, with the referee Mr. Mehdi Hassan. The kickoff, start the way. Shabadasha Pandoli. আপনাদের কাছে জানিয়ে দিই যথারীতি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁ জেলার আহসানগঞ্জ আজকের এই আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে যা আমরুল গ্রামবাসী কর্তৃক আয়োজিত মোল্লা আহসানুল্লাহ স্মৃতি আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা শুরু হয়ে গেল। আপনাদের কাছে জানিয়ে দিই খেলোয়াড়দের অবস্থান মাঠের উত্তর দিকে একেবারে বেগুনি বর্ণের জার্সির সঙ্গে সাদা এবং কালো চেস্ট পজিশনে এটি হলো শেরপুর বগুড়ার দলটি। মাঠের উত্তর দিকে শেরপুর বগুড়া সেই খায়রুল বাহিনী, অপরপক্ষে মাঠের দক্ষিণ প্রান্তে শান্তির প্রতীক সাদার সঙ্গে নেভি ব্লু জার্সি এটি হলো সেই RS ফুটবল একাডেমি নাটোর বদল বাহিনী। বর্তমানে প্রধান রেফারি যথারীতি মেহেদী হাসান রয়েছেন, তার সঙ্গে রয়েছেন যথারীতি মশিউর রহমান, তিনি রয়েছেন মাঠের পূর্ব লাইন আপে এবং পশ্চিম লাইন আপে রয়েছেন সুজন রানা। ফোর্থ রেফারি দায়িত্ব পালন করছেন যথারীতি রাসেল আহমেদ। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আপনাদের স্বাগত জানাই চলতি ম্যাচের ধারা বর্ণনায়। আসলে এই দুটি দল কিভাবে সেমিফাইনাল আসলেন সে রেকর্ড বা পাইপলাইন গুলো একবার আপনাদেরকে জানিয়ে দেই। এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রংপুর সেই হাজী সাহেবের দল পীরগঞ্জ রংপুর দলের সঙ্গে আজকের নাটোর সেই বাদল বাহিনী RS ফুটবল দলটি তারা নির্দিষ্ট সময় অর্থাৎ স্পট জোনে তারা কিন্তু 2-1 গোলের জয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। সেদিন খেলার প্রথমেই 6 নম্বর জার্সি নিয়ে শাওন, যিনি 33 মিনিটে প্রথম গোলটি করেন। এরপর বিদেশি খেলোয়াড় আব্বাস যিনি 11 নম্বর জার্সি 48 মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এটা একেবারে ছিল অবস্থায় নাটোর দল জবাবে পীরগঞ্জ রংপুর দলটি একজন বিদেশি খেলোয়াড় ওমর স্যার 10 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে 54 মিনিটে একটি ব্যবধান কমাবার গোল করেছিলেন। সেই সুবাদে 2-1 গোলে জয়লাভ করে RS ফুটবল একাডেমি নাটোর দলটি। এবং বগুড়া দলটি গত 28 তারিখে তারা মোকাবেলা করেছিলেন। গত 28 তারিখ নওগাঁর সঙ্গে লড়াই করেছিলেন তারা। নওগাঁ ফুটবল উন্নয়ন সেই একাডেমি সে দলের সঙ্গে নির্দিষ্ট সময় গোল শূন্য ড্র করেছিলেন তারা, কোনো গোল করতে পারেনি বগুড়া দলটি। অবশ্য সেদিন নওগাঁ দলটি ভালো খেলতে চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগের দিন তারা পঞ্চগড় টুনির হাটে মাঠে তারা খেলেছিলেন ফাইনালে, যে কারণে তাদের দূর জার্নি এবং আগের দিন একটা টাফ ম্যাচ খেলে তারাও কিন্তু ক্লান্ত ছিল। যেভাবে গত ফার্স্ট রাউন্ডের শেষ ম্যাচটি গত যে 12 তারিখে হয়েছিল জয়পুরহাট, তারাও যেভাবে ক্লান্ত ছিল অনুরূপ ভাবে নওগাঁ একই অবস্থায় ক্লান্ত অবস্থা মাঠে নেমেছিলেন। সেই ম্যাচটি অবশ্য গোল শূন্য ড্র করে টাই ব্রেকারে অবশ্য 4-3 ব্যবধানে জয়লাভ করে আজকে সেমিফাইনাল খেলছে বগুড়া দলটি। প্রথমবারের মতো বল পেয়েছেন আকাশ, ব্যবস্থা আসে আজকে কিন্তু তারকায় ছড়াছড়ি। গত ম্যাচে অবশ্য যে লক্ষণকে আনা হয়েছিল সেই লক্ষণ কিন্তু আজকে দলের সঙ্গে নেই। আজকে লক্ষণের জায়গায় মিলানো হয়েছে
যথারীতি সতীন আরো একজন খেলোয়াড়কে আনা হয়েছে এখানে। চিটাগং আবহাওয়া লিমিটেডের একজন খেলোয়াড়কে আনা হয়েছে এখানে। বিশেষ করে আশিককে ভেঙানো হয়েছে চট্টগ্রাম আবহাওয়া লিমিটেডের। আজকে সেই আরএস ফুটবল একাডেমি নাটোর দলের পক্ষে মধ্যমাঠে আশিককে এনেছেন তারা। আশিক, আপনারা জানেন যে আশিকের বাড়ি হলো রাজশাহীতে। চট্টগ্রাম আবহাওয়া লিমিটেডের খেলোয়াড় যিনি 6 নম্বর জার্সি খেলছেন আজকে মধ্যমাঠে এখন স্বাগত ডিফেন্স লাইনে খেলে থাকেন। আজকে সেই আশিককে এনেছেন তারা এবং আশিকের সঙ্গে আরেকজন খেলোয়াড়কে কম্বাইন করেছেন তারা। আজকে আরএস ফুটবল একাডেমি সেই নাটোর দলের পক্ষে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি মামুনকে এনেছেন তারা। মামুনের বাড়ি হলো টাঙ্গাইল জেলায়। ঢাকা টিএনটি ক্লাব, পিডব্লিউডি ক্লাবের মতো বড় ক্লাবগুলোতে যিনি খেলেছেন, মধ্যমাঠের অন্যতম চৌকুশ প্লে মেকার। আজকে সেই মামুনকে আনা হয়েছে 7 নম্বর জার্সিধারী। বলতে বলতে বগুড়া দল শেখপুর রাইটের প্রান্ত থেকে ডানপ্রান্তে যোগান দিয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে। মধ্যমাঠে বল পেয়েছেন আকাশ। আজকে বগুড়া শেরপুর দলে আকাশের কথা বলতে হবে। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ। বলতে বল পেয়েছেন মামুন। নাটোর দলের পক্ষে লেফট প্রান্তে বাদল। লক্ষ্য ছিল প্রথমবার পোস্টটাকে ভেদ করে গোল আনবার জন্য। এ যাত্রায় সফল হলেন না বাদল। গতবারটা বল পেয়েছেন মোতালেব হোসেন। আপনারা জানেন সিরাজগঞ্জ জেলার একজন অন্যতম তারকা মধ্যমাঠের প্লে মেকার। আজকে সিরাজগঞ্জ থেকে মোতালেবকে ভিড়িয়েছেন বগুড়া দল। 8 নম্বর জার্সি গোটা সিরাজগঞ্জ জেলা শুরু করে পাবনা, বগুড়া থেকে শুরু করে টাঙ্গাইল, যিনি নিয়মিত মাঝমাঠে প্লে মেকারের ভূমিকা পালন করে আজকে সেই মোতালেবকে আনা হয়েছে 8 নম্বর জার্সি। বগুড়া দলের পক্ষে সেই সিরাজগঞ্জের যুবরাজ। আকাশ রাইট ব্যাকের 4 নম্বর জার্সি ফিরোজ কবির। পগবা লক্ষ্য চেষ্টা, পগবা প্রতিপক্ষের বাধা। মধ্যমাঠ থেকে আশিক বাধা দিয়েছেন তিনি আরো একবার। উদ্দেশ্য বাদল, এই ক্যাপ্টেন নাটোর দলের পক্ষে। মধ্যমাঠ থেকে আশিক টুটুল। মধ্যমাঠ থেকে বাসাবো ক্লাবের এই খেলোয়াড়টি টুটুল। আপনারা জানেন নাটোরের এই যুবরাজ একজন অত্যন্ত সেন্সেবল মধ্যমাঠের প্লে মেকার এবং শুটিং পাওয়াটা অসাধারণ। এই 8 নম্বর জার্সিধারী টুটুলে আজকে নাটোর দলের মাঝ মাঠে খেলছেন তিনি। একটা থেকে অবশ্য সাউন্ড এসেছেন শুভ। ফিরতে বল 14 নম্বর জার্সি দলের পক্ষে অনেক ঘোষ। আকাশ অনেক রাইট ব্যাক থেকে মন্তাসির। ঢাকা বাড্ডা জাগরণী ক্লাবের খেলোয়াড় 2 নম্বর জার্সি রাইট উইং ব্যাক পজিশনে দুর্গ যাকে বলা হয়। আজকে 2 নম্বর রেখেছেন বগুড়া শেরপুর দলের পক্ষে মামুনুল ইসলাম জেটের তৈরি করা খেলোয়াড়টি। রাইট উইং ব্যাকে ঢাকার বাড্ডা জাগরণী মতো ক্লাব, স্বাধীনতা ক্রীড়া চক্রবর্তী ক্লাবকে যিনি এর আগে শাসন করেছেন, সেই 2 নম্বর জার্সি ধারী মুন্তাসির জানা হয়েছে আজকে রাইট উইং ব্যাক পজিশনে বগুড়া দলের পক্ষে। আজকে বগুড়াতে প্রচুর দর্শক এসেছেন। বগুড়ার সাবেক খেলোয়াড় মাঝ মাঠের সেই আতিক ভাই, যিনি পূর্ব প্রান্তে সাইকেল লাইন বরাবর অবস্থান করছেন তার সতীর্থ দিকে সঙ্গে নিয়ে। একটা দুর্দান্ত সুযোগ পায়েল সিরাজগঞ্জের যুবরাজ। অরক্ষিত গোলপোস্ট, সূর্যের কারণে কিন্তু গোলরক্ষক কভার মিস করেছেন তিনি। এখানে বারপোস্টে যদি বলটি না লাগতো গোল হতো, তবে সুযোগ পেয়েছিলেন। গোলরক্ষক যখন পড়ে গেলেন ফাঁকা গোল পজিশনে ছোট বক্সের মধ্যে পায়েল সিরাজগঞ্জের এই যুবরাজ সামান্যের জন্য গোল মিস করলেন তিনি। একেবারে রাইটের প্রান্তে অবশ্য বক্সের মধ্যে ছিলেন, রাইট সাইড। আজকে বগুড়া থেকে, বগুড়া 9 মাইল থেকে অনেকগুলি দর্শক এসেছেন।
এবং আগে ভাগে এসে তারা জায়গা দখল করে বসে আছেন বগুড়ার আমাদের এই খারুল ভাইয়ের দলের খেলা দেখার জন্য। আমার পক্ষে আজকে খাজুরা থেকে শুরু করে বীরকুৎসা, মাতনগর, জুগিপাড়া, বৈশি, পার্শ্ববর্তী ভবানীগঞ্জ, মির্জাপুর বিভিন্ন অঞ্চল থেকে, আবাদপুকুর থেকে শুরু করে রানীনগর, সন্তাহার, নগর সদর বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা জায়গা জায়গা ছুটে এসেছেন আজকের এই প্রাণবন্ত খেলাটা দেখবার জন্য। খাজুরা দর্শক কিন্তু মাঠের পরতে পরতে রয়েছে বাদল বাহিনীর সমর্থকরা। বলবে যে অবস্থা তাহলে ব্যাপটা প্রান্তের যোগান আমাদেরটা বিবেচনা যাবার পত্র বগুড়া দল। মাঠের পূর্ব দিকে দেখেন গাছের ডালে ডালে কি পরিমাণ দর্শক। ওই ভাই যিনি গত ম্যাচে সাদা ড্রেস ছিল আজকে কালো ড্রেস, হাত দেখাচ্ছেন বাহা, সাবধান। গাছের ডালে যারা আছেন পূর্ব দিকে আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বিষয়টা দেখাবেন, খুব সাবধান। গাছের ডালে যারা আছেন খুব সাবধান। গাছ ভরে ভরে দর্শক, একেবারে আম গাছ, জাম গাছ, ডাবল গাছ, সব গাছে ডাবল গাছে ডাবল ডাবল দর্শক। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি। পরে আসি বগুড়া দল আক্রমণ সমাবার প্রত্যয় বলের রিফ্লেকশন বল চলে পূর্বটা স্নার অতিক্রম করে সীমানা বাহিরে। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব এস এম মঞ্জুরুল আলম, চেয়ারম্যান 3 নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ মহোদয়, যিনি সভাপতি মঞ্চ অলঙ্কৃত করেছেন। আমরা জানি আজকের খেলা পুরস্কার রয়েছে এবং বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করছেন আমাদের 7 স্টার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল, 7 স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যাদের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের জার্সি এবং মেডিকেল টিমের স্পন্সর করা হয়েছে। মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবকদের জার্সি স্পন্সর করছেন আজকের খেলা প্রতিদিনের মতো 7 স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এবং এই মাঠে হাই স্পিডের যোগান দিয়ে যাচ্ছেন 7 স্টার সেই ব্রডব্যান্ড। আমরা 7 স্টার ব্রডব্যান্ড সহ তাদের সকল ইভেন্টকে শুভকামনা জানাই। এবং মাঠের উত্তর পশ্চিম কর্নারে বিনা পয়সায় বিনা খরচে তাদের মেডিকেল ক্যাম্পিং চলছে 7 স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে। মাঠের উত্তর পশ্চিম দিকে চলছে বিনা পয়সায় ক্যাম্পিং, চিকিৎসা ক্যাম্পিং। এটি ঝুঁকেপড়া জায়গায় বগুড়া দল ফ্রেকে ক্লাব করেছেন তারা। অসাধারণ অসাধারণ ফিনিশিং। এক্ষেত্রে 3 নম্বর টিম ক্যাপ্টেন দলের পক্ষে রিফাত দুর্দান্ত ফার্স্ট ব্যাটে গোল করেন। বগুড়া দর্শক কি মাঠে আছে? অসাধারণ, একেবারে যেন স্পেনের ইনিয়েস্তা, এই যেন ইতালির সেই পিরলো, এই যেন ফ্রান্সের পগবা মধ্যমাঠ থেকে অসাধারণ ফিনিশিং, এই যেন আঞ্জেল ডি মারিয়া। অসাধারণ ফিনিশিং এর মধ্য দিয়ে যথারীতি গোলরক্ষক নেহাল, বাংলাদেশ সাবেক জাতীয় দলের তারকা গোলরক্ষক মোহাম্মদ আনা নেহালকে পরাস্ত করে গোল করলেন বগুড়া দল। দর্শক কি মাঠে আছে? পাশের গ্যালারি দর্শক কি ঘুমায় না? আওয়াজটা বাড়বে, আরো বাড়বে, পক্ষে বিপক্ষ গোল আসলে বাড়বে।
এগিয়ে গেলেন বগুড়া দল। একটা দুর্দান্ত ফ্রি কিক পেয়েছিলেন। পেনাল্টিয়ার বিহাইন্ড অফ দ্য পেনাল্টিয়ার, বিহাইন্ড অফ দ্য পেনাল্টিয়ার এখান থেকে যে ফ্রি কিকটি করলেন, একেবারে বাঁকানো শট থেকে গোলরক্ষক নেহালকে পরাস্ত করে মানব প্রাচীরটা ভেদ করে গোল করলেন। এক্ষেত্রে টিম ক্যাপ্টেন বগুড়া শেরপুরের সেই সাবেক মহামাডান থেকে বছর অবশ্য খেলতেন সিটি ক্লাব ঢাকায়, সেই রিফাতের দেওয়া গোলে 1-0 করে এগিয়ে গেলেন শেরপুর বগুড়া ফুটবল দলটি। মাঠের পূর্ব এবং উত্তর কর্নারে আম গাছের ডালে যে ভাই আছেন, প্রায় কয়েকজন 6-7 জনের মতো আম গাছের ডালে জার্সি পরে হচ্ছে নাটোর উপর থেকে ডাল ভেঙে নিচে দর্শকটাকে অসুস্থ করে দেবেন না। পার্পল কালার জার্সি পরিহিত হচ্ছে বগুড়া শেরপুর ফুটবল একাডেমি। সেখানে দর্শক মণ্ডলী প্রথমার্ধের খেলা চলমান। উত্তরবঙ্গের বর্তমান সময়ের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ফুটবলের আসর নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল। ইতিমধ্যে প্রায় 14 মিনিট খেলা হয়েছে, 12 মিনিটে গোলটি করেছেন রিফাত। সেই সময় 1-0 করে অগ্রগামী বগুড়া দলটি। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই প্রথম গোলদাতা, যে প্রথম গোলদাতা পুরস্কার দিচ্ছেন আজকের এই খেলা এবং বিগত খেলাগুলোতে দিয়েছেন যারা মৌমুক্তি ফ্যাশন and Mama Bhagne 3-piece house. দেবতা কর্নার শট, আবারও বগুড়া দলের পক্ষে মোতালে বসেন, চমৎকার কর্নার তুলেছেন, অবত হেড করার চেষ্টা, হেড করে দিয়েছিলেন মন্তাসির, তার বাড়ানো হেড চলে যায় গোলপোস্টের বাহিরে, গোল হলো না যাত্রায়। মৌমুক্তি ফ্যাশন and Mama Bhagna 3-piece house তাদের পক্ষ থেকে প্রথম গোলদাতা দেওয়া হবে পুরস্কার। সুযোগ পেয়েছিলেন আব্বাস, নাটোর দলের পক্ষে, তবে সফল হলেন না যাত্রায়। রক্ষণ ভাগে তৎপরতা মন্ত্র যে গোলদার সীমানার বাইরে। আমরা ধন্যবাদ জানাই মৌমুক্তি ফ্যাশন আর বাবা ভাগনা 3-piece হাউস। আসলে তাদের জন্য শুভকামনা এই কারণেই যে তারা আমাদের খেলোয়াড়দের যে খাবার ব্যবস্থাটা হয় তারা নিয়মিত এখানে রান্না করে। আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি মৌমুক্তি ফ্যাশন আর বাবা ভাগনা 3-piece হাউসকে। প্রথমার্ধে টপ করেছেন অবতায়। গত ম্যাচে আমরা দেখেছিলাম আরেক আক্রমণ ছিল রাইট উইং থেকে অবশ্য জর্জ, তিনি অবশ্য রাখতে পারেননি, তার লক্ষ্য করতে পারানোর শট ছিল সীমানাতে গোলটা মাঠের বাইরে। আজকের 80কে ইনক্লুড করা হয়েছে, রক্ষণ কিন্তু দলের সঙ্গে নেই, বিশেষ করে রাহাত পিচ্চি কিন্তু আজকে দলের সঙ্গে নেই, তার জায়গায় মামুনের মতো খেলোয়াড় এসে গেছেন প্রতিপক্ষের সীমানায়, এবং মোতালেবের মতো খেলোয়াড়কে ইনক্লুড করা হয়েছে আজকে। মাঠ থেকে বল পেছনে আশিক, চিটাগঙ্গা মহানের খেলোয়াড় রাগেল আব্বাস উদ্দেশ্যে ছিল মামুনের শটটি ছিল RS ফুটবল একাডেমি নাটোর দলের পক্ষে। শেষ অবস্থা বাদ চলে যায় গোল্লা অতিক্রম করে সীমানার বাইরে। গতকাল রাতে 22 বছর পর বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে জয় পেয়ে গেল। মাদার কি ভাই সুযোগ পেয়েছিলেন তারা সর্বশেষ সপ্তাহে। কত
মাঠে পেছনে অবস্থায় সাইড বলের দিকে বল পেছনে বাবা শেরপুর বগা দল কেনার পথে টুটুল এবার তো রেফারি যারা পেয়ে যাচ্ছেন বাসী অবৈধভাবে খেলবার কারণে কোনটা কে 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 করছে কিসের খেলা দেখতে যাচ্ছে কিসের খেলা দেখতে মাত্র আসলাম রে ভাই এই যে সাদাটা নাটক নিজেদের সীমানা থেকে অবস্থা বগড়া দল লেফট হ্যান্ড সেন্টার রাইট হ্যান্ড প্রান্তে অবশ্য প্রতিপক্ষের সুইট হিট করে দিয়েছিলেন এই সুইটের সম্বন্ধে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই সুইট যিনি আজকে 2 নম্বর নিয়ে গেছেন লেফট উইং ব্যাক পজিশনে নাটক দল হয়ে বন্ধ করবে একটি সময় চট্টগ্রাম আবাহনী লিমিটেডে খেলেছিলেন পরবর্তী সময় ফরেস্ট ক্লাব হয়ে খেলেছেন আজকে সেই সুইটের মতো খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি যাতে 2 নম্বর লেফট উইং ব্যাক পজিশনে গেছেন নাটক দল হয়ে অত্যন্ত একজন স্বনামধন্য তারকা ডিফেন্ডার এই সুইচ তার সঙ্গে শাওন কার হয়েছে শাওন 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন অবশ্য শাওনের বাড়ি কিন্তু বগুড়ায় তিনি কিন্তু আছে নাটক দল হয়ে 3 নম্বর নিয়ে স্টপার পজিশনে খেলছেন নাটক আর এস দলের এই 3 নম্বর শাওন একদম কর্নারে পিন্টুর উপরে যাবে জীবনে দেখে বসো জীবনে একদম কর্নারে দেখাও ওই যে পিন্টুতে দেখে পিন্টুর উপরে দেখো এটা স্যাংলা দিচ্ছি ওরে তুমি বেটা জায়গা লাইভে দেখতেছি লাইভে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠান ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠান দীঘা গ্রামের প্রবাসী ভুট্টু মোল্লা দীঘা গ্রামের প্রবাসী ভুট্টু মোল্লা ভাইয়ের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ একটি মোবাইল ফোন দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং পরিবেশ বান্ধব আপনার প্রিয় বন্ধু আপনার চরম বন্ধু আপনার পরম বন্ধু একটি গাছ এটাকে দিচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচের জন্য ইভেন্টে ফেসবুক পেজ চিটেলমোড় এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেওয়া হচ্ছে একটি গাছ ম্যান অফ দ্য ম্যাচের জন্য হতে পারতে বল পেয়েছে টোটাল ফুল পাস ডক্টর ম্যাচেস্টা এই টুর্নামেন্টের পুরস্কার ভাই 1 লাখ টাকা আর ব্যাক রাইট হাত থেকে বল পেয়েছেন মামুন রাইট উইং থেকে সামনে যাওয়ার প্রত্যয় নাটক ধরে পাকে বল 9 নম্বর জার্সিধারী রাইট উইং পজিশনের খেলোয়াড় সিরাজগঞ্জ রায়গঞ্জ ধানগড়া যুবরাজ পায়েলের মতো খেলোয়াড় এবার সিরাজগঞ্জ বিসি কাপে যিনি প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন এবং পরবর্তী ম্যাচে আরেকটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের খাতা নাম তুলেছিলেন এই পায়েল আজকে রাইট উইং পজিশনে খেলা হচ্ছে নাটক দল হয়ে তার এই পজিশনটি শেখাতে চেষ্টা করছে গোল আনবার জন্য আজকের ম্যাচে গতকালকে কথা বলছিলাম বাংলাদেশ দল 22 বছর পর আবারও ভারতের বিরুদ্ধে জয় খেলা যখন 11 মিনিট প্রথমার্ধে 11 মিনিটে রাকিব লেফট উইং থেকে দুর্দান্ত বল কেটে নিয়ে গেছিলেন এবং তার প্যারালাল পজিশনে যখন আমাদের শেখ মুরসাল 7 নম্বর জার্সিধারী একেবারে সেন্টার পজিশন থেকে মধ্য মাঠ থেকে দারুণভাবে এসেছিলেন বলতে বলতে আক্রমণে বগুড়া দল এবং গোলরক্ষককে দারুণভাবে ফাঁকি দিয়ে যেভাবে পায়ের কারিশমা দেখে গতকালকে শেখ মুরসালিন গোলটি করলেন দলের পক্ষে বাংলাদেশ এবং গোটা বাংলাদেশ উৎসবে ফেটে পড়লেন গতকাল বর্তমানে বড় বড় লড়া দেখতে পাচ্ছেন আপনারা
ভাই ক্যামেরা ভালো করে ঠিক করা ছিল না ভাই, এখন ঠিক আছে, এখন ভালো খেলা দেখতে পারবেন। শুধু মণ্ডলী আমাদের আজকে সকল উপস্থিতিকে শুভেচ্ছা জানিয়েছেন 51 নওগাঁ 6 আসন, 51 নওগাঁ 6 আত্রা এবং রানীনগর। বলতে বলতে আরো একটি আক্রমণে বগুড়া দল রাইটের প্রান্তে শুভ 2023 সালে যশোর মোড় মাঠকে কাঁপিয়ে দিয়ে দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন সেই শুভ, যিনি আজকে 11 নম্বর জার্সি রেখেছেন দলের পক্ষে। আবার সেই শুভ অসাধারণ পায়ের কাজ কিন্তু তার, যে কথা বলছিলাম আত্রা এবং রানীনগর বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রার্থী। নওগাঁ 6 আসন আত্রা এবং রানীনগরের বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রার্থী এই জাতামরুল গ্রামবাসী, যিনি অত্যন্ত হৃদয় স্পন্দন আমাদের এই গ্রামের কৃতি সন্তান এস.এম. আলহাজ এস.এম. রেজাউল ইসলাম রেজু। আলহাজ এস.এম. রেজাউল ইসলাম রেজু আপনাদের সালাম জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা তাদের শুভকামনা ব্যক্ত করছি। বগুড়া 1, নাটোর 0। সাদাটা হচ্ছে নাটোর, এটা হচ্ছে বগুড়া। তুমি তো কারো কমেন্টে রিপ্লাই করতে পারবে না। হ্যাঁ, দরকার আছে, দেওয়া আছে না, মানে ইন্টারন্যাশনাল চলছে, স্ক্রিনে দেওয়া থাকলে আমরা কি গরিব নাকি? দর্শকেরা মনে করে যে কমেন্ট করবে, এটা এক্সট্রাঅর্ডিনারি শুনবে, এটা ন্যাশনাল এই ভাই খেলা হচ্ছে না, কথা বল আবার বলবেন শুভ রাইটের উইং থেকে সেসবটি তাকে ফাঁকি দেওয়া হচ্ছে, যেটা আসলে অতিক্রম সীমানা বাইরে। মাঠ থেকে মোতালে বগুড়া দলের পক্ষে ডান প্রান্তের জায়গা উঠে এসেছেন অবশ্য পদ্মা, আবার লক্ষ্য উঠে এসেছেন রাইট উইং এর পজিশনের দিকে, রাইট উইং পজিশনের দিকে অবশ্য আবার লক্ষ্য করলেন, অবশ্য আবার লবিং করে তিনি আসলেন। এই ক্ষেত্রে তিনি অবশ্য বলটি রাখতে পারলেন না, তাকে ফাঁকি দিয়ে বলটি অবশ্যই সীমানা অতিক্রম মাঠের বাইরে। প্রথমবার থেকে আকাশ থেকে মন্তাসির সেন্টার লাইন থেকে টপ করেছেন ডান্ডার জনে, গোলরক্ষক প্রস্তুত যথার্থ জায়গায় নেহাল। এর থেকেও বেশি, হ্যাঁ এর থেকেও বেশি আছে। ছোট 5 থেকে 5 নম্বর সাথীতে খেলোয়াড় অমিত, ভাগ থেকে লেফট উইং ব্যাক, সুইট থেকে আশিক, স্টপার থেকে আরমান বাগ। প্রথমে যাচ্ছে চমৎকার ভাবে কাটিয়েছেন অবশ্য অমিত, চমৎকার পায়ের ফুটওয়ার্ক ছিল ওখানে, লাভ পেয়েছেন অবশ্য বিপদ সীমানার দিকে আশিক, তার 12 বলটি অবশ্য চলে যায় গোলরক্ষক যথার্থী শিহাবের নিয়ন্ত্রণে। ঢাকা আবাহনী অনূর্ধ্ব 18 দল হয়ে খেলছেন এই গোলরক্ষক শিহাব, আজকে বগুড়ার তারকা গোলরক্ষক ঢাকা আবাহনী লিমিটেডের, বিশেষ করে অনূর্ধ্ব 18 দলের এই তারকা গোলরক্ষক লড়াই করছেন তিনি। বলতে এক জায়গা হয়েছে হেডের মধ্য দিয়ে সাবেক জাতীয় দলের গোলরক্ষক নেহারের নিয়ন্ত্রণে, লম্বা সেন্টার করেছেন মতবাদ, আকাশের হেড বল পেয়েছেন মোতালেব, বগুড়া শেরপুর তাদের করে সাইডে বসে লাইনে বলটি ছেড়েছেন টিম ক্যাপ্টেন, আবার লক্ষ্য এসেছে রিফাত। এমডি সৌরভ লেগেছে, শুভ আমার চান্স তো ভাই, আমি কি করতে পারি এই কি ধরনের কথা? ইনশাআল্লাহ হেড করতে চাইছিলেন আব্বাস, উদ্দেশ্য ছিল সাইডের দিকে অর্থাৎ রাইট উইকের দিকে, মামুনকে উদ্দেশ্য করে টাইমিং করতে পারলেন না তিনি।
এক্ষেত্রে গোলরক্ষক যথার্থ হাল ছিল একেবারে ওয়াকিবহাল ডেঞ্জার জোনে। এটি পরিকল্পিত আক্রমণ ছিল ফিঙ্গের দিক থেকে অবশ্য বগুড়া। আমি আত্রাই থেকে বর্তমানে খেলা দেখতেছি। সাদ্দাম হোসেনের রোল থেকে ধন্যবাদ ভাই খেলা দেখার জন্য। মতো মারতেছে দেখে শুনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল পায়েল, সেখান থেকে অবশ্য ট্রায়াঙ্গেল পাঁচ হয়েছিল, স্কোয়ার পাচ্ছিল অবশ্য মধ্যে মাঠে মামুনকে উদ্দেশ্য করে। বগুড়া এক, পুনরায় বল পেয়েছে বাদল, এই ক্যাপ্টেন নাটোর দলের পক্ষে, আবার টোটাল থেকে বাদল নাটোর 0 বগুড়া চমৎকারভাবে কাটিয়ে লেফট সাইডে জোগাড় মামুন, টাঙ্গাইলের যুবরাজ হেলিকপ্টার মামু ঢাকাটি দেখলাম মামুন ক্রস করেছিলেন উদ্দেশ্য বাদল, তিনি অবশ্য আড়াইভাবে বারবার বলটিকে রিচিভমেন্টে রাখতে পারলেন না, অথবা রিচিভ হলে একটি দুর্ঘটনা ঘটাতে পারতেন, কিন্তু হলো না যাত্রায়। শাকিরের ফ্লাগ হ্যান্ডবল শো দেয়। সাতটানে কমেন্টের নিচে লেগে যাবে বাপিটা কিচ্ছে বলিং দেখি সাতটানে কমেন্টের নিচে লেগে তো সাত বাপিটা কিচ্ছে সাতটানে বলিং করবে ওই সাদ্দাম ভাই না ও হলো ভাই জায়গার নাম কি? এটা রিক্সা বল সেফ দিয়ে গেলেন অবশ্য রক্ষণ ভাগের খেলবেন। এটা জোরালো আক্রমণ ছিল যাত্রাটি নাটোর আরস দলের পক্ষে, তবে সেসব দিয়ে কর্নারে বিনিময় সেফ হয়ে গেল। এই যাত্রা কর্নার টিম ক্যাপ্টেন বাদল যাত্রাটি ওয়ান্ডার্স ক্লাবের সাবেক এই অ্যাটাকিং পজিশনে খেলবেন, হ্যাঁ ভাই ফরেন যিনি এবার পাবনা ডিসি কাপে দুর্দান্ত গোল করে সত্যি দলকে চ্যাম্পিয়ন করলেন, সেই বাদল শটকমে দলের পক্ষে। প্রচন্ড গোলরক্ষক পিচ করেছিলেন, তবে বিহাইন্ড দ্য পজিশন থেকে শট ক্লিয়ার হয়েছে মামুন মামুন নাটক দলটা মামুনের মাপার শট, গোলরক্ষকের ক্ষেত্রে সিহা বলকে পুশ করে দিলেন একেবারে সামনের দিকে, অত্যন্ত রিস্কেবল একটা প্লেস ছিল। এই সাদিক ভাই আপনি এইসব আজে বাজে আপনি বলতে কমেন্ট করা বাদ দিন, দেখে খেলা উপভোগ করুন। এটাও শোনা যাচ্ছে, যা বলি যেটা বলে সেটাও শোনা যাচ্ছে। রিয়ার হবে ওই বাড়ি কেউ না দাদা মনে করো ফিল্টার তো অত ভালো না, বুঝতে পারছি। বিজিত সীমানা থেকে মুন্তাসির রেখেছে তার কবজায়, লম্বা সেন্টার করছে ডান প্রান্তে, শট আবার সুপার হেড মোতালে বসেন প্রতিপক্ষের শান অবৈধভাবে পিছন থেকে জর্জ, তিনি অবশ্য ঢুকে পড়েছিলেন পেনাল্টি আর্কের উপরে। স্টোফার এখানে শাউনকে বাধা দেওয়ার কারণে, যিনি বাধা যুক্তিসঙ্গত মনে করেননি, রেফারি সেক্ষেত্রে ফাউলের ওয়াশিং নিজেদের সীমানা থেকে পেনাল্টি আর্কের উপর একটি বিহাইন্ড অফ দ্য ইন ফ্রন্ট অফ দ্য পেনাল্টি আর্ক, সেখানে ফ্রি কিক করলেন তারা। রাইট উইং রাইট আপ থেকে ডুডুল উইংয়ে ঢুকলেন অ্যাক্রস আড়াইভাবে, ও বাদল ছেড়েছিলেন বিহাইন্ডের দাঁড়িয়ে থাকা মামুনের জন্য, তবে প্রতিপক্ষ কেড়েছেন। আর একবার শুভ এই পথে ছাড়তে পারলেন না, বল পেয়েছেন মামুন, অটোমেটিক প্লে মেকার আসলে মামুনের প্রশংসা করতে হবে, বিকজ আমি বলেছিলাম 2023 সালে যশাই মোড় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এই মামুনের অনবদ্য দাপটের সাপোর্টে বগুড়া দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তারা। আজকে সেই শুভ যার কথা বলছিলেন 11 নম্বর জার্সিধারী শুভ দলের পক্ষে ঠান্ডা মাথায় খেলোয়াড়, রাইট অফ লেফট অফ তার বিধা অসাধারণ, সেই শুভ কিন্তু সবসময় ওয়াকিবহাল রাইট উইং পজিশনের দিকে। ভাই আমি রিল্যাক্স সে আর কি খুব কাছাকাছি লিখে মাঠে শুধু মন্ডলী আহসান
ইতিহাস জানতে, আহসানগঞ্জের ইতিহাস জানতে মোল্লা আবুল কালাম আজাদ তার জীবনী এই বইটি পড়ুন। মরহুম মোল্লা আবুল কালাম আজাদের জীবনী গ্রন্থ এই বইটি পড়ুন, আহসানগঞ্জের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। মরহুম মোল্লা আবুল কালাম আজাদ মরহুমের মোল্লা আহসানুল্লাহর পুত্র, যিনি এই বইটি সংগ্রহ করেছেন। আমরা বইটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বইটি পাবেন তার নিজ বাড়িতে, মোহাম্মদ হাফিজুল ইসলাম, যিনি হাফিজুল ইসলাম তার বাড়ি থেকে বইটি পাবেন। অবশ্য তারা মোবাইল নম্বর দিয়েছেন, যারা এই বইটি সংগ্রহ করতে চান আহসানগঞ্জের ইতিহাস জানতে, সেই হাফিজুল ইসলামের মোবাইল নাম্বার 01747200876। হ্যাপি দিবে না এক করে খেলা হবে না কেবল 40 মিনিট খেলাবো। শুরু থেকে আবার অনেক রান, শুভম রক্ষণ ভাগ থেকে হেড করে দিয়েছেন অবশ্য সেকেন্ডার সুইট, এবং এই যাত্রায় থামালেন স্টপার পজিশনে খেলবেন। একটা মাঠে ছিল অবশ্য মধ্যমাঠ থেকে বগুড়ার পক্ষে। সুপ্রদর্শক মন্ডলী 1-0 গোলে খেলার 12 মিনিটে 3 নম্বর জার্সি ঢাকা সিটি ক্লাবের রিফাত টিম ক্যাপ্টেন বগুড়া দলের পক্ষে তার ফ্রি কিক থেকে একটা দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে 1-0 গোলে এগিয়ে রয়েছেন বগুড়া দলটি। অপরপক্ষে আরএস ফুটবল একাডেমি নাটোর কিন্তু রয়েছেন শূন্যের কোঠায়। বেশ কিছু আক্রমণ করেছে অবশ্য আজকে বগুড়া দলটি, তবে কয়েকটি আক্রমণ করেছে প্রতিপক্ষ। ইতিমধ্যে অতিরিক্ত সময় দেখিয়েছেন ফোর্থের বাড়ি অতিরিক্ত সময় দেখিয়েছেন প্রথমার্ধে 2 মিনিট। ফোর্থের বাড়ি রয়েছেন আমাদের এখানে অবশ্য রাসেল আহমেদ, অতিরিক্ত সময় 2 মিনিট। আচ্ছা সুলতান ভাই কোথায়, কারেন্ট কি আসবে না? মধ্যমাঠ থেকে ডান প্রান্তে যোগান, টোটল আক্রমণ রয়েছেন অবস্থায়, প্রতিপক্ষের বাধা বল পেয়েছেন আকাশ, বগুড়াদের পক্ষে ফুল পাস নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের অর্ধে ইনফ্রন্ট রাইট উইং এর দিকে অবশ্য টোটল লগ্নগামী রক্ষণ ভাগ থেকে লম্বা করে বাড়ালেন 5 নম্বর জার্সি দলের পক্ষে এখানে মুন্না লেফট উইং ব্যাক পজিশনে খেলবেন। না এটা তো নমজ এটা কয়েকজন ছবি তো হয় তো মধ্যমাঠ থেকে মামুন অদৃশ্য ডান প্রান্তে ভাবে বল পেয়েছেন অবস্থা টোটল নাটোর দলের পক্ষে কাকে দেবেন তিনি সতীর্থ অবস্থা দেখছেন রাইট হাফ থেকে লম্বা সেন্টার উদ্দেশ্য বল সেন্ট্রাল স্ট্রাইক পজিশনে বল পেয়ে গেলেন আমরা মধ্যমাঠ থেকে শুভ উদ্দেশ্য জবস রাইট উইং থেকে আক্রমণ শোনাবার প্রত্যয় লম্বা ক্রস বচ্চন একেবারে পাশের গ্যালারিতে মুতাসির বাধা পশিকটা লাইনের বাইরে আশিক টোটল মধ্যমাঠ থেকে ফুল পাস বল পেছনে আকাশ থেকে মুতাসির তার সাথে তো মুন্না ছিল জায়গায় এবং এরই সঙ্গে বিরতির বাসী হয়ে গেল মাঠের মধ্যে কেউ যাবে না, মাঠ ফাঁকা থাকবে, খেলোয়াড়দের পানি দিয়ে দেন।
শুধু মন্ডলী, আমরা খুবই দুঃখিত, মর্মাহত, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে আসলে একটি প্রতিভা লিখতে, তৈরি করতে, সৃষ্টি করতে কত সময় লেগে যায়। একটা খেলোয়াড়, একটা জেলার অহংকার। আপনারা জানেন কদিন আগেই আমাদের একটা খেলোয়াড় এই আত্রাই উপজেলার ফুটবলের উদীয়মান তরুণ খেলোয়াড় আমাদের তানভীর কদিন আগেই খেলতে গিয়ে কামব্যাক করার সময় আক্রমণের শিকার হয়, দুর্বৃত্তদের আক্রমণের শিকার হওয়ার পরে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তানভীর বর্তমান অবস্থায় মেডিকেলে রয়েছে। তার নাকের সামনের হাত থেকে শুরু করে দেহের বিভিন্ন জায়গায় ভয়াবহ আঘাত পেয়েছেন এবং বর্তমান তার যে অবস্থা বলতে গেলে সেন্সলেস। যখন সে জেগে উঠছে শুধু একটি কথা বলছে, বল দাও, বল পাস, বল দাও, বল পাস, এই এতটুকু কথাই শুধু বারবার বলছে। এমত অবস্থায় এই পরিবারটার পাশে দাঁড়াবার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি আপনাদের কাছে। তানভীরের মতো এরকম উদীয়মান প্রতিভাবান ক্রিয়েশন খেলোয়াড়কে আমরা ফিরে পেতে চাই আমাদের সমাজে। সে বেঁচে থাক, মহান স্রষ্টার কাছে প্রত্যাশা করি তার দীর্ঘ হায়াত আসুক। আমাদের নওগাঁর অহংকার, আত্রায়ের উদীয়মান তরুণ খেলোয়াড় তানভীর কদিন আগে ফুটবল খেলে ফেরার পথে মারাত্মকভাবে দুর্বৃত্তদের আক্রমণ হওয়ার পরে সে এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা তানভীরের চিকিৎসার জন্য এই পরিবারটির পক্ষ থেকে আমরা সহযোগিতা কামনা করছি এবং এই আয়োজক মন্ডলী আমাদের জাতামরুল গ্রামবাসীর আয়োজনে মোল্লা আহসানুল্লাহ ফুটবল টুর্নামেন্ট কমিটি সহ তারা কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছেন। আমরা আজকে দর্শকদের কাছে সহযোগিতা চাইবো। আপনারা অবশ্যই আমাদের যে দান বাক্সটা নিয়ে যাচ্ছে খেলোয়াড়রা, তাদের কাছে অবশ্যই আপনি সামান্য সহযোগিতা করবেন যাতে তার চিকিৎসার ব্যাপারে আমরা কিছু সহযোগিতা নিয়ে তাকে যাতে আমরা সুস্থ করে আবার আমাদের এই কৃতিমান ফুটবলকে ফিরে আনতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। হ্যালো, এই দেখেন এদের হাত তুলেছি ভাস্করের কাছে, লাল পর্দা এদের ছেলের হাত তুলেছি। না ঠিক আছে, ভালোভাবে থাকেন ভাই, যার সময় এসে যাবনি বুঝছেন, আমার এসে যাবনি, আমি পাশাপাশি এসে যাবনি, হ্যাঁ আচ্ছা ভাই। ভাই যারা খেলোয়াড় আছেন বাদে যারা ভিতরে আছেন সবাই একটু মাঠ থেকে বের হয়ে যান, মাঠ পরিষ্কার করে দেন আর সবাই একটু সহযোগিতার হাত বেরিয়ে দিবেন আমাদের তানভীর ভাইয়ের জন্য। দেখেন একটি দান বক্স নিয়ে গেছে, সবাই একটু সহযোগিতার হাত বেরিয়ে দিবেন আর সবার মাঠ থেকে একটু বের হয়ে যান। কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে ভাই, মাঠের পরিবেশটা আমরা ঠিক রাখি। খেলোয়াড়রা কিন্তু দান বক্স নিয়ে গেছে, সবাই একটু সহযোগিতার হাত বেরিয়ে দিই। বাসের গ্যালারি থেকে একটু যাই, তারা অপেক্ষায় আছে, অনেক যুবক দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছে। এই দান বক্স গুলো আরো বেশি বাড়ায় দেন, মাত্র 2টা দিলে হবে না ভাই, আরো কয়েকটা বাড়ায় দেন, আবার খেলায় ফিরতে হবে আমাদের। আমরা আসলে সবাই মিলে সহযোগিতা করব। আসলে অনেক মানুষ বিপাকে পড়ে বা বেকায়দায় পড়ে হাত পাতে,
আমরা চাইব আমাদের কৃতিমান খেলোয়াড়, আমাদের প্রতিভাবান খেলোয়াড়, আমাদের ক্রিয়েশন সেই তানভীর পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এই জন্য আমরা চাই একজন ভালো খেলোয়াড়ের জন্য সামান্য সহযোগিতা করে তাকে আবারও আমরা আমাদের খেলার মাঠে ফিরে আনতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। অবশ্যই আপনারা আমাদের খেলোয়াড়রা যে দান বাক্সগুলো নিয়ে যাচ্ছেন, এখানে আপনি সামান্য সহযোগিতা করে আজকে তানভীরের মতো খেলোয়াড়কে পুনরায় মাঠে ফিরে আনবেন সেই প্রত্যাশা আমরা সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে। বাদাম কাকা, ওই শরীফ কাকা, হ্যালো, আমাদের খেলোয়াড়রা দেখেন, একটা খেলোয়াড় আরেকজন খেলোয়াড়ের জন্য কত আন্তরিক। এই ছোট ছোট খেলোয়াড়রা আজকে তানভীরের ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে হৃদয় ভাঙ্গা মানসিকতা নিয়ে তারা আপনাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়েছে। শোনেন, জীবনে তো অনেক টাকা অনেক কাজে চলে যায়। আজকে না হয় আপনার আমার সামান্য সহযোগিতা যদি তানভীরের মতো একজন প্রতিভাবান খেলোয়াড় যদি আবার ফিরে আসতে পারে, এতে কি আপনার আমার ক্ষতি হবে না? এই মানসিকতায় আপনারা অবশ্যই সহযোগিতা হাত বাড়াবেন। আমাদের তানভীরের সতীর্থ খেলোয়াড় যারা, তারা কিন্তু দান বক্স গুলো নিয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে সহযোগিতা হাত বাড়াবেন। সুলতান ভাই কারেন্ট কি আসবে না? কারেন্ট তো সেই খেলার আগে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। ভাই আমরা লক্ষ্য করছি এর মধ্যে আমাদের তানভীরের সহযোগী যারা খেলোয়াড়, দেখেন একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা কি, একজন সতীর্থ খেলোয়াড়ের সহযোগিতাটা কতখানি করছে তারা। অসুস্থ সেই তানভীর যিনি মেডিকেলের বেডে, যিনি শারীরিক ভয়াবহ যন্ত্রণার মধ্যে যিনি কাতরাচ্ছেন, তাকে সুস্থ করে আনবার জন্য তার সহযোগী খেলোয়াড়রা তারা কিন্তু তার চিকিৎসার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে আজকে দর্শকের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।
আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে দাম বক্সগুলো তারা মাঠের চারিদিকে তারা ঘুরছেন, সেখানে অবশ্যই আমরা সবাই মিলে সহযোগিতা করবো তানভীরকে, যাতে করে সুস্থ করে আমরা আনতে পারি, সেটা মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। কোনটি ভালো তুমি ইয়ে লাও জিন্স লাও সমস্যা সুপ্রদর্শক মণ্ডলী, সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে এর মধ্যে প্রধান রেফারি জান্নাত মেহেদী হাসান, যিনি প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন, এবং তার সঙ্গে দুই প্রান্ত দুজন সহকারী রেফারি রয়েছেন। জান্নাত মশিউর রহমান রয়েছেন মাঠের পূর্ব দিকে, সুজন রানা রয়েছেন মাঠের পশ্চিমে, এবং রাসেল আহমেদ রয়েছেন ফোর্থ রেফারি। আমাদের পরবর্তী সেমি ফাইনালের খবর আপনাদেরকে জানিয়ে দিই। The second half of cricket, the very close of the penalty area. Badal and his company, Mahmoud, the both men just a discussion about the shooting tactics. তারা কি দুজন আলোচনা করেছেন কোন কৌশল করবে তারা এই শটের মধ্য দিয়ে। দেখা যাক মামুন টাঙ্গাইলের যুবরাজ শট করবেন তিনি, বিহাইন্ড অফ দ্য পজিশন রয়েছেন টিম ক্যাপ্টেন বাদল। বাদল শট করলেন, বাঁকানো শট, একেবারে গোল পোস্টের বাইরে, গোল হলো না, অনেকটা এয়ার কাট করে বল চলে যায় সীমানার বাইরে। সুপ্রদর্শক মণ্ডলী, অনেকে জানতে চাচ্ছেন সেমিফাইনাল, পরবর্তী সেমিফাইনাল কবে? আমি বলবো ফাইনালের আগে আর একটা ফাইনাল। মনে রাখবেন আগামী 26 তারিখ বুধবার, আগামী 26 তারিখ বুধবার হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই খেলাটা আমার কাছে মনে হচ্ছে এটা যেন ফাইনালের আগে অঘোষিত ফাইনালের লড়াই। আপনারা জানেন সেই রাজশাহীর জেট ভাইয়ের দল, মামুনুল ইসলাম জেটের দল, কিশোর ফুটবল একাডেমি রাজশাহী বানা বিদেশি তারকাদেরকে নিয়ে যারা লড়াই করেছিলেন, দুটি দলে বেশ বড় গোল ব্যবধানে জিতেছে দুটি দলই প্রথম রাউন্ডে। খান ব্রাদার্স ফুটবল একাডেমি সেই নীলফামারী, খান ব্রাদার্স ফুটবল একাডেমি নীলফামারী বানা, কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, রাজশাহী বানা নীলফামারী দলের অ্যাকশন ফাইটিং দুর্দান্ত সেমিফাইনাল খেলা দেখবেন আগামী 26 তারিখ বুধবার নওগাঁ জেলার আত্রাই আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা রাজশাহী বনাম সেই নীলফামারী। খেলা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান। হেলিকপ্টার মামা ওই যে দাঁড়িয়ে আছে না, হেলিকপ্টার মামা ওই ভালো খেলছে। কমেডি গো বলবো এ লেলিন ভাই, এটি ভালো আছে ভাই, এখান থেকে আছে পরিষ্কার। একদিন বড় বাসে গেলে থেকে সামনে 26 তারিখে বেশ মতো আজকে 100 করে 100 আরে তুই বের হয়ে যাবে না কথা। আহসানুল্লাহ মেমোরিয়াল মডেল স্কুল, আমরা যে স্কুলের কথা বলছি, যে মাঠে খেলা হচ্ছে, এই স্কুলের একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিই, ভর্তি বিজ্ঞপ্তি। আহসানুল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় 2026 ইংরেজি শিক্ষাবর্ষে 2026 ইংরেজি শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অনলাইনে লটারির মাধ্যমে ছাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে। এই শিক্ষাবর্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানে 6, 7, 8, 9, 10
9 পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। অবশ্যই অনলাইনে ভর্তির তারিখ আগামী 21 তারিখ থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বরাবর থাকবে। যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ক্লাস 6 এ থাকবে 165 জন, ক্লাস 7 এ 7 জন, অষ্টম শ্রেণীতে 12 জন এবং নবম শ্রেণীতে 9 জন। যোগাযোগ করুন ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অপুষ চলাকালীন সময়। মারতিছে এরা, মারতিছে এরা, কি হাওয়া খেলছে নাকি? হাওয়া খেলছে। এই বিড়ি গুচ্ছা ফিল্টার ফাইন খেলা দেখা যেতে ভালোই খেলা। ব্যবস্থা বাদ পেয়েছে বাদল, হাতে ধরে পক্ষে প্রতিপক্ষের বাধা। বাংলাদেশে কি বাকি আছে? আওয়াজ তুলতে হবে। শুভ শোনে বাধা। সকল রেফারি মাসের রহমান হ্যান্ডবলের শিকার। লেফট সাইড থেকে বল করে আক্রমণ হচ্ছে না, এবার তো নাটোর আরএস ফুটবল একাডেমি সামনে যাওয়ার প্রত্যেক ছোট ছোট পায়ে লেফট হাত থেকে সামনে যাওয়ার প্রত্যেক করা মার্কিং তার বিরুদ্ধে। সুপ্রদর্শক মন্ডলী, আরো একটি খেলার খবর আপনাদেরকে জানিয়ে দিই। আগামী 22 তারিখ শনিবার পার্শ্ববর্তী মাদনগর কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী 22 নভেম্বর শনিবার মাদনগর কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী কাটাকালী বনাম নাটোর খাজুরা ফুটবল দল। নাটোর খাজুরা ফুটবল দল বনাম রাজশাহী কাটাকালী মাদনগর কলেজ মাঠে আগামী 22 তারিখ শনিবার ফাইনাল খেলায় আপনাদের সঙ্গে দেখা হবে। ধারাভাষ্যের মঞ্চে আমি খোরশেদ রায়হান থাকবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আমি একটি ট্রাইগার বেশ শুভ সততা খেলবাকে যেখানে আকাশ রিফ্লেকশন বল পেছনে আশিক চিটাগাঁও আবাহনীর খেলবা সামনে চার পত্তায় ছোট্ট পাস থেকে লেফট উইঙ্গে টিম ক্যাপ্টেন বাদল রেঞ্জারম্যান রাখতে পারলেন না, খেলছে প্রতিপক্ষের খেলবা অগ্রদল আরবাকবান নাটক আশিক প্রাপ্ত হয়ে উদ্দেশ্য আব্বাস কিন্তু আজকে অনেকটা ফ্লপ করা হচ্ছে তাকে। লম্বা স্লপ এবার সেখানের মধ্যে আজকে অনেকটা স্লো মনে হচ্ছে আব্বাসকে। স্পিড ট্রান্সপ্যান্ট বলকে স্টোফারকে ফাটিয়ে চিরিয়ে যে গোল করার যে অবস্থাটা সেটি আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না আব্বাসের পক্ষ থেকে। তবে বারবার কিন্তু আক্রমণে সাজাচ্ছেন আজকে শুভ বগুড়ার পক্ষে। আক্রমণ থেকে হেড আমার শুভর হেড নারবা চার্সির আক্রমণ থেকে বিপদ সীমানার মধ্যে ইব্রাহিম পেতে বল থেকে বল পেয়েছেন অবশ্য আশিক, চমৎকার ডাস্টম্যান। আজকে বগুড়ার খায়রুল ইসলাম ভাইকে আমরা দেখতে পাচ্ছি, যিনি একেবারে সাদা জার্সি কালো চশমা, অনেকটা হাস্যোজ্জ্বল অবস্থা এবং মনে মনে চাইছে যে দলটা যেন এবারে আমার বগুড়া টাকাম সেখান কেমন করে একটু থাকবে বাবা, আমরা তাই চাচ্ছি মানে এই অবস্থায় আছে খায়রুল ভাই কিন্তু মনে মনে তাই করছে লিগটা যেন আমার থেকে যায়। প্রতিপক্ষ বাদল বাহিনী তারা কিন্তু যাচ্ছে কোনোভাবে হোক আজকে স্কোরটা নেবে করতে হবে, লড়াই কিন্তু চলমান। সিটি শট ফ্রি কিক নাটনের অনেক করে উদ্দেশ্য আব্বাস ভালো শট একেবারে ইয়ারকার বিগ শট। এটা দুর্দান্ত শট ছিল উদীয়মান তরুণ খেলোয়াড় রাইট উইং ব্যাগে নাটোরের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এখানে দারুণ ভাবে শটটি করেছেন রাকিব, তবে সামান্যের জন্য গোল বঞ্চিত হয়ে গেল তারা।
থেকে ঝুঁকিপাড়া মাঠের কমিটি এসেছেন ভাইয়ের নাম বাচ্চা ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবারও। এবার কিন্তু রেফারি মাসিক ঢুকে যাবার প্রত্যয় ছিল লেফট থেকে শেষ অবস্থায় এখানে অবশ্য অফসাইডের ফাঁদে পড়ে গেলেন টুটুল লেফট উইং পজিশনে। আগামী 21 তারিখ যোগীপাড়া মাঠে সেই বাগমারা যোগীপাড়া মাঠে সেখানে যে ফুটবল টুর্নামেন্টে চলমান সেই খেলার প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে আগামী 21 তারিখ বাগমারা যোগীপাড়া মাঠে এনএফসি রাজশাহী বনাম হিলি জয়পুরহাট। আসলে জয়পুরহাটের পাশে হিলি তো ওটা দিনাজপুর জেলা, সেই জয়পুরহাটের পাশে বলতে হিলি দল এবং রাজশাহী দল খেলবেন। গোলমুখে ছিল নাটো দলের পক্ষে, তবে গোলরক্ষক এক্ষেত্রে শিহাব absolutely the magnificent incredible keeping by শিহাব একেবারে চিতার মতো ঝাঁপিয়ে পড়ে বলকে প্রতিহত করণের যাত্রায় অসাধারণ কিপিং আবাহনীর এই গোলরক্ষকের। এই মাঠে বোধহয় আমার মনে হয় যে আজকে বোধহয় নাটোরের একটা দর্শক এই মাঠে নাই আছে। বাসের গ্যালারি কি নাটোর দর্শক আছে? বগুড়ার দর্শক কি আছে ওই জায়গায়? বগুড়ার আওয়াজটা বড়। খারু ভাই একটু হেসে ফেলে নাতিক ভাই শুরু থেকে লেফট উইং অবস্থায় কেটেছে প্রতিপক্ষের খেলোয়াড় রাইটের প্রান্ত দিয়ে ক্রস করার চেষ্টা ছিল অবশ্য বোতলে বসেন সিরাজপতির যুবরাজ। শেষ অবস্থায় প্রতিপক্ষের বাধা থেকে বল চলে যায় পূর্বটা স্থান অতিক্রম করে সীমানার বাইরে। গাছের উপর যারা অনেক কষ্ট করে আছেন ভাইজান কি অবস্থা, যারা হাইড্রোলিক ব্রেক চিপে ধরে আছেন গাছের ডালে, বেচারাদের মধ্যে কোনো আনন্দ দেখছি না। ব্যাপারটা কি, কাঁচা গোলা নাকি বগুড়া দই? অতবার থেকে আরো একবার অনেক ঘর রাখতে পারলেন না, বল পেছনে পাস থেকে আশিক বল উদ্দেশ্য পাস রাফাতে ভাই সামনে হেড দাসাদের উপর চিন্তা ঠান্ডা মাথায় বলকে টপ অফ দ্য ওয়ে টপ অফ দ্য ম্যান এখানে বসে দারুণ ভাবে বলকে প্রতিহত করেছেন ডান পায়ে ঠান্ডা মাথার ডিফেন্ডার সুইট। নেমে যাচ্ছেন আবার উড়ে আসছেন ব্যাকগ্রাউন্ডে, আবার নেমে যাচ্ছেন ব্যাকওয়ার্ড অফ দ্য গ্রাউন্ড এখান থেকে নেমে যাচ্ছেন আবার অবলম্বের মধ্যমাঠ উঠে আসছেন আশিকের মতো খেলোয়াড় যিনি আবাহনীর তারকারা চেষ্টা করছেন তাহলে স্কোরটাকে ফিরিয়ে আনবার জন্য। আবার আশিক নাটক কেমন হচ্ছে নয় বাদল রকমা থেকে হেড টিপ ক্যাপ্টেনের খেলোয়াড় আঘাত পেয়েছেন। ডাক্তারের দৌড় দেখে জনগণের আওয়াজ পড়ে। যখন ডাক্তার দুজন দৌড়ায়, একটা হলো আমাদের সেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে সেভেন স্টার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ আমাদের উনি আছেন আমাদের ডায়াগনস্টিকের পক্ষ থেকে, এবং আরেকজন ডাক্তার আছেন যিনি স্বেচ্ছাসেবক ডাক্তার আমাদের গাউসুল আজম ভাই নওগাঁ থেকে, এবং আমাদের সেভেন স্টার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ডাক্তার সাহেবের যারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আমাদের খেলোয়াড়দেরকে তাদের জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিই যে আমাদের সম্মানিত নেতা 51 আত্রা এবং রানীনগরে বিএনপির মনোনীত সেই বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এই জাতাম্বুল গ্রামের কৃতি সন্তান আলহাজ এস.এম. রেজাউল ইসলাম রেজু, জনাব আলহাজ রেজাউল ইসলাম রেজু, যিনি আপনাদের সালাম জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন আসন্ন নির্বাচনের। আমরা শুভকামনা জানাচ্ছি রেজু ভাইয়ের জন্য।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আক্রমণ ভাগে পায়েল কেড়েছেন নাটোর দল। আক্রমণ ভাগে আজকে গত ম্যাচের মধ্যে আজকে আব্বাস আছেন, লেফট উইংয়ে টুটুলকে আনা হয়েছে, বাদল তো নিজে আছেন। এই চারজন তারকার চেষ্টা করে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে গোল আনতে পারলো না। আমার পক্ষে একটা ফ্রি কিকে গোল করে বগুড়া দল ঠিক রয়েছে। আবার ক্রস, সামনের হেড, মধ্যমাঠের সামনে গিয়ে বল পেয়েছেন আকাশ। ডান প্রান্তে যোগান, ড্রপ অফ দ্য ওয়ে, ক্রস করেছেন ডাক্তার জোরে, উদ্দেশ্য জর্জ। এখনো পরে আছে। সাকির কুল কুল পিচ্ছি কি খেলা দিছে। আবারও সেই শুভই আঘাত পেয়েছেন। গত বছর জশাইমোড় মাঠে ফাইনালে যখন শুভ খেলছিল, প্রতিপক্ষের ডিফেন্স তাকে এত মারলেন, নাকে মুখে মাথায় কানে পিঠে মারতে 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 চানাচুর কটকটি বানায় ফেললেন। এত মার খাওয়ার পর ও মাঝে মাঝে ভুলে মনে সেন্সলেস হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তারপরে উঠে আবার খেলছে। এবং বগুড়া কাগল মাঠে গত বছর দেখেছিলাম একই অবস্থায়, এত মার খায় তারপরেও পড়ে যায়, আবার খেলে। দুর্দান্ত ইনডিমেটেবল স্পিড এই শুভর মাঝে দেখা যায়। আসলে 11 নম্বর জাস্টি বগুড়া টুল ভাগে খেলবেন। চেষ্টা ফিরতে বল থেকে মামুন লেফটিংয়ে আবার স্কোর পেয়েছেন। অবশ্য তারা স্কোর পাস থেকে লম্বা লাভ থেকে হেড হয়েছে বগুড়ার অনুকূলে। মধ্যমাঠ থেকে অবস্থায় আবার 9 নম্বর জার্সি অ্যাটাকিং পজিশনে খেলোয়াড় বগুড়া দলের পাক ইব্রাহিম। আবার সাজিদ মোতালে 14 নম্বর জার্সি দলের পাককে বল পেয়েছেন অনেক ঘোষ। সামনে যায় প্রত্যয় অনেক অনেক, ডান প্রান্তে যোগান, সাজিদ থেকে যোগান অবস্থা রাইট উইং থেকে অবশ্য সামনে যায় প্রত্যয় আবার অনেক বারবার কি করতে সুইচ। আগামী 26 তারিখ হবে এই মাঠের দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালের আগে একটি অঘোষিত ফাইনাল লড়াই হবে। আমি বলছি, আমার তোর কাছে তাই মনে হচ্ছে, আগামী 26 তারিখ বুধবার, আগামী 26 তারিখ বুধবার এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল। আবার সেই জেড বাহিনী যারা গত 12 তারিখ জয়পুরহাটের সঙ্গে 3-0 গোলে জিতেছেন, যেখানে হ্যাটট্রিক করেছিলেন রকম, তারা লড়াই করবেন প্রতিপক্ষ শক্তিশালী দলের বিরুদ্ধে। বিশেষ করে এই মাঠে ঢাকার বিরুদ্ধে 2-0 গোলে জিতেছেন খান ব্রাদার্স ফুটবল একাডেমি নীলফামারী বনাম রাজশাহী। বলতে বলতে আবার টোটাল বিপদ সীমানার মধ্যে নাটোর দল। নীলফামারী বনাম রাজশাহী দলের অ্যাকশন ফাইটিং দুর্দান্ত সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 26 তারিখ বুধবার এই মাঠে। সেটা হবে ফাইনালের আগে অঘোষিত ফাইনাল। আর একবার আক্রমণ সাজিয়েছিলেন অবশ্য টুটুল, লেফট উইংয়ে অবশ্য নাটোর দল। বগুড়ার রক্ষণ ভাগে তৎপরতা, বলছিল একটা স্থান অতিক্রম সীমানার বাইরে। নাটোর দলের পক্ষে রেফারি অবশ্য সতর্ক করলেন মৌখিকভাবে জনাব মেহেদী হাসান, রাজশাহী থেকে এসেছেন তিনি, যিনি প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে আমাদের সঙ্গে ছিলেন। মেহেদী হাসান অত্যন্ত শক্তিশালী রেফারিং প্যানেল আজকে দেখতে পালন করছেন এই মাঠে প্রথম সেমিফাইনালে। রিফ্লেকশন once again, top of the way, ball penalty sweep, আসে মধ্যমাঠ থেকে দূর পালার শট, কত টাকা সেন্সিবিলিটি শট করেছিলেন আশিক, ভাগ্যের প্রসন্ন হলো না। এই বলটি একেবারে দুর্দান্ত একটি শট ছিল আশিকের, এবং আমার মনে হচ্ছিল বলটি লক করলে তাই করবেন তিনি, তাই করলেন, কিন্তু গোল হলো না। সরাসরি গোলরক্ষক এক্ষেত্রে শিহাবের হাতে।
লম্বা শট, শামসুকুবা ভাস করে বাঁকা করে ফেলা দাও। গোল হচ্ছে না কেন? এক পক্ষে একটি গোল করেছে, আরো গোল চাই দর্শক। দর্শক কিন্তু খেলা দেখতে এসেছে, গোল দেখতে চাই। পক্ষে বিপক্ষে গোল বাড়তে হবে, এই প্রত্যাশা দর্শকের। স্ট্রাইকারদের দূরপাল্লার শট কিন্তু আসছে না। আক্কেলপুর থেকে আমার রফিক ভাই, রফিক হোটেলের স্বত্বাধিকারী, আজকে এসেই তরুণী মিষ্টান্ন ভান্ডারে বসে বসে আলোচনা করছিলাম। এই মানুষটি খেলা দেখার জন্য সেই আক্কেলপুরের প্রত্যেকটা ম্যাচে ছুটে আসেন। এরকম অনেক মানুষ, কতজনের কথা বলবো। বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রাণ ভরে খেলাটা দেখবার জন্য এসেছেন, প্রতিটা মানুষের জন্য কৃতজ্ঞতা। লম্বা সাইটার মতো মাঠের দিকে সুইটের হেড, মতো মাঠ থেকে আকাশ, বগুড়ার পক্ষে প্রতিপক্ষে নাটোরের শোন। আর একবার আশিক, সেক্ষেত্রে জস বোতলে বসেন। একটা প্রান্তে শুভ পরমার্কিতার বিরুদ্ধে 4 নম্বর জার্সি রক্ষণ ভাগের খেলোয়াড় যথারীতি লেফট উইং পজিশনে রাখি। আকাশ এসেছেন তিনি মধ্যে মাঠ থেকে লেফট সাইড, এক ক্রস করেছেন বোতলে বসেন। তার প্রতি লেফট উইংয়ের যোগান, অফ সাইড, offside. Zagation Harbour taking crossing from right wing back. Shaun দেখতে অনেকটা ব্রাজিলিয়ানের স্ট্রাইক ডিফেন্ডারদের মতো। এখন মাইকন 3 নম্বর জার্সি শাউন, বগুড়ার যুবরাজ, নাটোরের স্টপারে খেলছেন তিনি, অত্যন্ত স্পট একজন ডিফেন্ডার। আর একবার ডান প্রান্ত থেকে সামনে বরাবর প্রত্যয়, একটা দল যাওয়ার আগে রকম ভাগের তৎপরতা ছিল সেখানে। যথারীতি সরকারি বিমর্ষণ রহমানের প্লাগ কর্নারের সুবাদে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 26 তারিখ বুধবার এই মাঠে দুর্দান্ত লড়াই হবে। This device is too hot. Use the overheating. লটকাচ্ছে বিপক্ষের মধ্যে সুইটের মাথা একেবারে। আরে বাপরে বাপ, একেবারে নসিমুলের উপরে ভাঙ্গারে চলে গেল। আমরা ধন্যবাদ জানাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আছেন মাঠে, আসলে সকলের নামগুলো সবসময় খেয়াল থাকে না। বিশেষ করে এই আয়োজনটার ব্যাপারে আমি একটু বলি। এই যে আমাদের আত্রাই স্পোর্টস, আমাদের সুলতান ভাই সারা উত্তরবঙ্গে খেলা লাইভ কাস্ট করে বেড়ান, এবার নিজে আয়োজক হয়ে গেলেন। আসলে একটা দারুণ উদাহরণ স্থাপন করেছেন আমাদের আত্রাই স্পোর্টসকে কৃতজ্ঞতা জানাই আমাদের সুলতান ভাইকে। স্থানীয় ভাষায় তাকে বোধহয় মিশু বলে ডাকে, হ্যাঁ রানা টিভি মিশুক ভাই বলে ডাকে। আসলে তিনি যে আসলে মাঠে মানুষের খেলা দেখাবে, কিন্তু এবার তিনি নিজে আয়োজক হয়ে গেলেন আমাদের আত্রা স্পোর্টস। জাতামরুল গ্রামবাসীকে নিয়ে এই আয়োজনে তিনি কর্ণধার। আজকে আত্রাই স্পোর্টস এর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে রানা টিভি, আমার সঙ্গে রানা ভাই রয়েছেন, আত্রাই পরিবার, আত্রাই উপজেলা, আমাদের আত্রাই, বিশেষ করে আনোয়ার হোসেন সহ, এবিএস বিপ্লব সহ, আমাদের সিরাজগঞ্জ থেকে এসেছেন এসএম লোকাল, বগুড়া থেকে আমাদের আরিফ 91, আমাদের রাজশাহী বাগমারা থেকে মিজান ভাই, মিজান টিভি, আমাদের বগুড়া থেকে আলামিন টিভি, নাটোর থেকে আমাদের পাশা ভাইয়ের গোলাম সরোয়ার পাশা ভাইয়ের পাশা টিভি, আর কি আছে মাটির মানুষ জিয়া ভাই, আর কিছু থাকে বলেন। এই মানুষগুলো আমাদের এই আয়োজন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং দেশে তো বটে ছড়িয়ে দিচ্ছেন তারা, তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আয়োজক মন্ডলীর পক্ষ থেকে।
ছিলেন, কিন্তু ফ্রি কিক থেকে দুবার, একবার আকাশ আর একবার রিফাত, দুটি ফ্রি কিক থেকে গোল করলেন তারা একই পজিশন থেকে। আকাশের বলটা অবশ্য দূরপাল্লা ছিল, এটা দূর পজিশনে অনেকটা সেকেন্ড হতে পারে। এবার ছিল মাথার শট, এবার কিন্তু খেলা জমে গেল। প্রথম গোল হজম করার পর নাটোরের ঘুম ভাঙেনি, দ্বিতীয় গোল খাওয়ার পর নাটোরের ঘুম ভাঙলো বোধ হয়। রস মেজর ব্যর্থ থেকে বল পেয়েছে মতো পায় নাটোর দলের পক্ষে। এখন অর্থ বেশি বল, আমি বলবো আমি তো 5 বছর গোল দিচ্ছি, 6 যাও আমি বলবো এই ভিডিও দাও। আর এটা কেমন কত আসলে চ্যাম্পিয়ন দল বগুড়া, এই খায়রুল ভাইয়ের দল দুটি গোল করে অনেকটা উচ্চবিত্ত তারা এবং সমর্থকরা অনেকটা মুখে বগুড়ার পক্ষে। গোলরক্ষক নেহাল লম্বা সেন্টার করেছেন মধ্য মাঠের দিকে, তখন ভাত থেকে বন্যা এখানে পায়েল রিফাত দখল করবার চেষ্টা করছেন, লেফট উইকেট ক্যাপ্টেন রিফাত, শব্দ অনেক ঘোষ পেতে বলতে মধ্য মাঠে দ্বিতীয় গোলরক্ষক আকাশ 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 বল খেলা হেভি আর পরে খেলা লাগে গোলকিপারের নাম সিহাব। বেটিন ভাই তাই পগবা, এটা কি ফ্রান্সের পগবা না বগুড়ার পগবা? বগুড়ার দুই দর্শকের হইচই কেন কই? বগুড়া দর্শক কি মাঠে আছে? নাটোরের দর্শক কি ঘাবড়ে গেল? নাটোরের পক্ষে আবার তুলতে হবে। বারবার লেফট উইং থেকে যাওয়ার চেষ্টা করছেন, লেফট উইং থেকে বেশ কিছু বল ঢুকেছে, টুটুলের সাইড থেকে লেফট উইং থেকে বেশ কিছু বল ঢুকেছে অবশ্য, তবে ফিনিশিং পজিশনে অনেকটা স্লো মনে হচ্ছে আব্বাসকে। রাইট উইং থেকে সেভাবে বল আসেনি আজকে নাটোরের পক্ষে। এবার জেড বাহিনী আসছে আগামী 26 তারিখ কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, বলে দিয়েছেন খোরশেদ ভাই এবারে ট্রফি আমাদের। রাজশাহী জেড কিন্তু বলেছেন এবারে ট্রফি আমাদের। অপরপক্ষে নীলফামারী খান ব্রাদার্স বলে দিয়েছেন মাঠ দখল থাকবে আমাদের, চ্যাম্পিয়ন কে হয় দেখে নেব। আগামী 26 তারিখ বুধবার দ্বিতীয় সেমিফাইনাল রাজশাহী চ্যালেঞ্জ করে দিয়েছেন নীলফামারী খান ব্রাদার্সকে। দুদলই বিদেশি খেলোয়াড়, তা বিশেষ করে নীলফামারী পক্ষে বিদেশি খেলোয়াড় এবং নিজস্ব ঢাকা মহামেডানের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠকে কাঁপাবার অপেক্ষায় রাজশাহী জেড ভাইয়ের দল। আবার আসে পেতে পারে টাফাতে হবে মতবাদ থেকে বাদল লালসরের যে গান পুনর্বার পাইছে বাদল রাইট থেকে সামনে যাওয়ার প্রত্যয় বাদলের ক্রস একেবারে বলছে যে গোলদারতে টোপে সীমানার বাইরে। দুটি নষ্ট হয়ে গেছে বাদল আর মাসুদ আজকে একটা কথা আছে যে মাঝ মাঠ দখলে যান, ম্যাচ হাতে তার, তবে বিশেষ করে ফ্রি কিক থেকে যে দুটি গোল এনেছেন আজকে মাঝ মাঠে দেখেন আকাশ, তিনি দ্বিতীয় গোলটি করলেন এবং তার আগে গোলটি করেছেন খেলার 12 মিনিটে রিফাত 3 নম্বর জার্সি নিয়ে। তবে মাঝ মাঠে আজকে আকাশ এবং মোতালে তারা কিন্তু একজন হলো সান্তাহার আদমদিঘির যুবরাজ, আরেকজন হলো মোতালে বসেন সিরাজগঞ্জের যুবরাজ। অপরপক্ষে আজকে টাঙ্গাইল থেকে মামুনকে আনা হয়েছে, মামুনের সঙ্গে কম্বিনেশন দেওয়ার মতো একটা ভালো মিডফিল্ড তিনি কিন্তু বারবার খুঁজে চলেছেন। সেখানে অবশ্য ডিফেন্স লাইনের খেলোয়াড় আশিক কিন্তু তাকে সহযোগিতা করছে। থেকে মামুন আবার 4 নম্বর যাচ্ছে দলের পক্ষে, এখানে রাখে বিশেষের মোতালে বসেন ডান প্রান্তে বগুড়া দল, রাইটের প্রান্তে যোগান
a foul. এরা মেহেদি হাসান রেফারি একটা হলুদ কার্ড প্রদর্শিত করলেন পগবার বিরুদ্ধে। প্রথমবার থেকে হেড করেছেন অবশ্য জর্জ। এখানে জোরালো ভাবে সেভাবে কোনো শট করতে পারেনি জর্জ। এই আত্রায়ের সন্তান এই জর্জ 10 নম্বর জার্সি লিখেছেন আত্রায়ের যুবরাজ। জর্জ কিন্তু চেষ্টা করছেন একটা দূরপাল্লা শট করবে, তবে শুরু থেকে পর্যন্ত যতটুকু ম্যাচ করিয়েছে সেভাবে নিজেকে মেরে ধরতে পারেনি এখনো পর্যন্ত জর্জ। চেষ্টা করছেন দলের পক্ষে গোল আনবার জন্য। প্রথমবার থেকে আবার অনেক ঘোষ, একটা প্রান্তে শুভ, আবার একবার বগুড়া দল সেখানে অনেক ক্রস করে জানার ভাবে রাইট ক্রস লেফট ক্রস করে অনেক ঘোষ লেফট উইং থেকে সামনে যান পত্তায় কারা মার্কিং সামনের বাধা সেসব অবস্থায় বিপক্ষী আগামী 22 তারিখে মাতনগর মাঠে ফাইনাল খেলা রাজশাহী দল এবং খাজুরা নাটক দলের ফাইনাল খেলা দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এবং 21 তারিখে বাগমারা যুগিপাড়ার মাঠে প্রথম রাউন্ডের শেষ খেলায় মোকাবেলা করবেন সেই হিলি জয়পুরহাট বনাম এনএফসি রাজশাহী। 21 তারিখে যুগিপাড়া এবং 22 তারিখে মাতনগর কলেজ মাঠের ফাইনাল খেলা রাজশাহী বনাম নাটক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং 26 তারিখ বুধবার আহসানগঞ্জ হাই স্কুল মাঠে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল রাজশাহী বনাম খান ব্রাদার্স নীলফামারী। বলতে বলতে লম্বা লোকের ক্রস, সুযোগ 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 আরো একটি সুযোগ, কিন্তু গোল এলো না যাত্রায়। রাইটের প্রান্ত থেকে লক ক্রস রয়েছিল, সেখানে অবশ্য এক ক্রসে বল রিফ্লেকশন বলে অবশ্য গোল পড়ছে সামনে দিয়ে বল চলছে লাইনের দিকে। কোনো এক নম্বর হচ্ছে নাই নাটক দল বলবেন জাসরি রক্ষণ ভাগের এই দুর্গ লম্বা পেছেন মধ্য মাঠের দিকে উদ্দেশ্য কিনা জাতিদ আব্বাস ফরেন রিক্রুটমেন্ট সকল লেফট ফ্ল্যাগ মশির রহমান ফাউল সংগতের কারণে লেফট সাইড থেকে ফ্রি কিক থেকে একবার সমাজের প্রত্যয় লেফট সাইড থেকে নামতায় আউটস ফুটবল দল নাটক যাবার আগে লেফট বাসি ফাউল থেকে যাত্রারীতি উঠেছে যান সুইপ। অতিরিক্ত সময় যুক্ত হয়েছে চেঞ্জ হবে, সেখানে ম্যান সামনে দাঁড়া করে নেবেন সহকারী পরিষদ। যখন ম্যান চেঞ্জ করবেন বডির সঙ্গে ম্যান নিয়ে দাঁড়াবেন, তারপর বোর্ডটা দেখাবেন। কারণ এখানে বুঝতে গেলে আমরা বুঝবো টাইমিং বোধহয় দেখানো হচ্ছে। 9 নম্বর খেলোয়াড়কে পরিবর্তন করা হলো। খাজুরা দর্শক আজকে আফসোস করছেন, তারা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল আনতে পারছেন না। তারা শেষ অবস্থায় নাটক হবে কিনা দেখবার অপেক্ষায় বাকি দর্শকদের। বারবার আক্রমণ করছেন এই খেলোয়াড়টি টুটুল, বারবার চেষ্টা করছেন লেফট থেকে। আজকে টুটুল কিন্তু দুর্দান্ত বল তৈরি করছেন লেফট থেকে, বিশেষ করে নাটক দলের পক্ষে। অনেক ঘোষ ছোট পাশ থেকে টিম ক্যাপ্টেন এক্ষেত্রে রিফাত আবার লক টুটেছে লেফট সাইডে সুইটার করা মার্কিং তার বিরুদ্ধে ব্যবস্থায় ক্রস রক্ষণবাদের সামনের বাধা এনেছেন বোজার্স ভিত্তি বল থেকে শুভ আর একটি পরিকল্পিত আক্রমণ হতে পারে। শুভ ভিত্তি বল অনেক ঘোষ লেফট প্রান্তে রিফাত টিম ক্যাপ্টেন। আগামী 26 তারিখ বুধবার মোল্লা আহসানুল্লাহ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। বলতে বলতে আকাশে দূরপাল্লার শট, একেবারে বলছে যে গোল পোস্টের অনেকটা পড়তে সীমানার বাইরে। সন্তান ভাই যেদিন খেলা থাকবে অফিসে জানা রাখবেন, সকালবেলা জানা রাখবেন, আর বিকালে কারেন্টটা না চলে যায়। চমৎকার ডালবেন ধারবাগবান শুভ শুভ বন্ধুদের পক্ষে সেন্টার সার্কেলের থেকে অনেকটা ভিতরে গিয়ে পানাডিয়ারকে কাছ থেকে বলকে দখল করে পানা সে সব দিল ফেবাসী।
প্লিজ খেলোয়াড় তর্কে যাবেন না। মানে শুভ দেখতে ছোট তো ও বেচারা মানে তখন দিয়ে যেতে যেতে বারবার আঘাতপ্রাপ্ত হয়। ওকে বাইরে করে নিয়ে আসি। Let's go start the once again. আপনার ভাগ থেকে মামুন বাড়িয়েছেন উদ্দেশ্য অবস্থায় সাথে থেকে বাদল রাজার প্রান্ত থেকে যাতে একটা মোটর চলে যাওয়ার আগেই পেয়েছেন পায়েল ফেতে বল থেকে রিফ্লেকশনস ফেতে বল থেকে 4 নম্বর রাখি নাটোর দলের পক্ষে আরএস ফুটবল একাডেমি নাটোর রাখি রাইট হ্যান্ড পজিশন থেকে বল পেয়েছেন তিনি তাকে দেবেন করামাটির বিরুদ্ধে বল পেয়েছে বাদল অলরেডি ভাবে মামুন এটি প্রান্ত জায়গা উদ্দেশ্য সুইট এনেছেন অবস্থা বল গোল দাঁড়ানো গোল 12 নম্বর জার্সি দলের পক্ষে গোল মিস করলো নাটোরের আব্বাস বলই মারিচ্ছে নাম্বার 1 খেলোয়াড় গোল খাবে কেন 4 মিনিট থ্যাংক ইউ সো মাচ প্যাকেজ দেখা দিছে 4 মিনিট লাল কার্ড দেখাও খেলা ভালো লাগে আব্বাস বল মারিচ্ছে আর একবার লেফট সাইডে টোটাল বড় মার্কিং পিছন থেকে একেবারে হক কিনারে হাঙ্গারি খুদা মারল রেফারি কিন্তু খুব কাছাকাছি জায়গা ছিলেন যে ব্রেক মিস করলো মোটরসাইকেল কার খুদা মারল আচ্ছা ফাউল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আপনাদের জানিয়ে দিই আগামী 26 তারিখ বুধবার বর্তমান উত্তরবঙ্গের সবচেয়ে জমকালো বর্ণাঢ্য আয়োজন ফুটবলের মহা আসর উত্তরবঙ্গে বিশেষ করে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ সেই মোল্লা আহসানুল্লাহ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সিংহের তর্জনে গর্জনে ঝাঁপিয়ে পড়বেন এবার হট ফেভারিট এই মাঠের সেই দল আমাদের মামুনুল ইসলাম জেড ভাইয়ের কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং তারকা ভরা দল দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে আসছেন উত্তরবঙ্গের দল খান ব্রাদার্স নীলফামারী সেই খেলা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনাল আগামী 26 তারিখ বুধবার রাজশাহী বনাম নীলফামারী খেলা দেখবার আমন্ত্রণ জানাই ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আজকে যেভাবে প্রত্যাশা নিয়ে এসেছিল নাটোর দল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটলো না ফ্রি কিক থেকে 2টি গোলকে বিহাইন্ড অফ দ্য পজিশন সেশন অফ দ্য ম্যাচ আজকে সেই 2 গোলে পিছিয়ে পড়ে অনেকটা ভঙ্গুর মনে লড়াই করছে নাটোর আরএস ফুটবল একাডেমিটি প্রতিপক্ষের বিরুদ্ধে গত আসরে চ্যাম্পিয়ন মন্দিরের পরে সেই খায়রুল ভাইয়ের দল বগুড়ার শেরপুরের দলটি 2টি গোল লিড করেছেন ম্যাচে একটি গোল করেছেন রিফাত একটি করেছেন আকাশ ফ্রি কিকের মধ্য দিয়ে জর্জ সাইবর থেকে শুভ এসেছেন অবস্থায় 4 নম্বর জার্সি রাইট রাখে প্রতিপক্ষের অনেক সাথে থেকে যোগান 12 নম্বর জার্সি দলের পক্ষে ক্ষেত্রে দলপাল্লা সরাতে পারে শেষ অবস্থায় 12 নম্বর জার্সিধারী এখানে বসে টুটুল 2 দলের টুটুল রয়েছে বগুড়ার পক্ষে 12 নম্বর এবং নাটোরের পক্ষে 8 নম্বর টুটুল
আর একবার পায়েল চেষ্টা করছে রাইটের প্রান্ত থেকে সামনে যাওয়ার প্রত্যয় ভুল পাস থেকে মোতালেবের বাধা বল পেয়েছেন শুভ শেরপুর বগুড়ার পক্ষে শুভ ফিরতে বলতে শাওন উঠে গেছে দক্ষিণ ভাগের খের মাঠটি এবং মাঠের দিকে Once have it control from midfield substitute number 12 designation Tutu side to the wing now 11 Shubho little gentleman Shubho Anas Kampani Ani Ghosh just to control the ball from left wing and now number 6 Ashik side to the line side to the right line Motaleb Anas Kampani Anik left wing থেকে সামনে প্রত্যয় এবং এর সঙ্গে খেলার শেষ বাঁশি বাজিতে চড়ে ফারি মেহেদী হাসান 2-0 গোল ব্যবধানে